Happy birthday to you. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এখন আমি স্নান করব, করে বেরিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে তারপর ভিডিও অন করব। আজকে সকালবেলা স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে চলে গেছি পুজো দিতে। তো এখন বাজে সকাল 9:30। তো আমাকে যেহেতু অফিসেও বেরিয়ে যেতে হবে, তো আমি পুজো দিয়ে সোজা অফিসে চলে যাব। জন্মদিনের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে স্নান ফান কমপ্লিট করে এখানে মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এখন যাচ্ছি অফিস। তো সকালে উঠে পুজো দিতে নেমে গেল বৃষ্টি নেমে গেল, জাস্ট নামলাম আর কি, প্রচন্ড বৃষ্টি, বাট পুজোও শেষ, বৃষ্টিও কমে গেছে। তো চলো এখন যাচ্ছি অফিস। সকালে উঠে পুজো দিলে কিন্তু ভীষণ একটা পজিটিভ ভাইবস সারাদিন, তাই না? তো এখন অফিস। আর অফিসে আমার বন্ধুদের জন্য দেখো একটু চকলেট আর মিষ্টি নিয়ে এসেছি। আর অফিসের সবাই দেখো আমার জন্য কেক কাটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমি তো দেখে ভীষণই খুশি হয়েছে আর খুবই সারপ্রাইজ হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার দিনটা এতটা স্পেশাল করে দেওয়ার জন্য। আমি এর আগেও যে অফিসগুলোতে জব করেছি, তো সব জায়গা থেকেই এরকম অ্যারেঞ্জমেন্ট করে। তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর আজকে আমাদের অফিসের তরফ থেকে লাঞ্চেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। তো দেখো সবার জন্য এখানে খাবার রয়েছে। কি খাবার রয়েছে চলো তোমাদেরকে ঢেলে দেখাই। ছিল হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে ছিল চিকেন কষা আর মিষ্টি। বাট মিষ্টির ভিডিওটা আমার করা হয়নি, কারণ মিষ্টিটা আমি খাইনি, দিয়ে দিয়েছিলাম। তো এই দিয়ে আজকে আমি লাঞ্চ করলাম। শেষ করে এখন বাড়ি ফিরছি। মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, রাস্তাটা পুরো অন্ধকার। তো চলো এখন বাড়ি যাই। ফাইনালি আমি অফিস থেকে বাড়ি ফিরে গেছি। এসে দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছি, এটা রেড কালার ড্রেস আর সাথে এই বেলটা। তো এখন জাস্ট আমি ঢুকলাম, আর আমি ঢোকার সাথে সাথে আমার মা ঢুকেছে। দেখো কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছে বাড়ি থেকে। রাত 9:30 আর এখনই চলবে আশীর্বাদ পর্ব। তো আশীর্বাদ করার মতন জাস্ট দুজন আছে, মা আর আমার হাজবেন্ড। তো এরা দুজনে এখন আশীর্বাদ করবে। তো চলো এখন স্টার্ট করা যাক। আমি অফিস থেকে বাড়িতে এসে তো একদম সারপ্রাইজ হয়ে গেছিলাম যে মাকে আমি বলেছিলাম আসার জন্য, বাট মা সত্যি সত্যি আমার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করে সাথে সাথে চলে আসবে আমাকে আশীর্বাদ করার জন্য, তাও এত রাত্রিবেলাতে। তো দেখে আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছিলাম। মা নিজের হাতে পায়েস, মিষ্টি, লুচি, 5 রকম ভাজা, সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে এনেছে। তো সেটা এখন আমাকে আশীর্বাদ করার পরে খাইয়ে দিচ্ছে। তারপর আমার হাজব্যান্ডও আমাকে আশীর্বাদ করলো। আমার বার্থডে ডেট আসার 10-15 দিন আগে থেকে আমি ভীষণ এক্সাইটেড থাকি যে কবে আমার বার্থডে আসবে। বিকজ ছোটোবেলা থেকে এই অবধি আমার বার্থডে সেলিব্রেশন প্রত্যেক বছরই খুব ভালোভাবে হয়ে থাকে। তো সেই কারণেই ভীষণ আনন্দ হয় যে বার্থডেতে সবাই একসাথে হব, খাওয়া দাওয়া করবো, মজা করবো। পর্ব কমপ্লিট, এখন আমরা ডিনার করতে বসে গেছি। খাচ্ছো? হ্যাঁ। কেমন হয়েছে? লুচি, দই, পায়েস ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওখানে মা বসে গেছে। মা একদম রাত্রিবেলা একদম এইটুকু খায়, একদম এইটুকু। দেখো ওই বাটির মধ্যে নিয়ে খাবে, কোনো প্লেট কিছু নেই। মানে লোকে ভাববে যে মেয়ের বাড়িতে কোনো থালা বাসন কিছু নেই। দেখো কিসে করে নিয়ে খাচ্ছে, যেটাতে খাওয়া এনেছে ওই কন্টেনারে নিয়েই খেতে বসে গেছে। গুড মর্নিং। আজকে হচ্ছে বার্থডের পরের দিন। তো সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে সকাল 7:10। আর এখন খাতে বসে সবাই চা খাচ্ছে, আমি এখন চা খেতে বসবো। চা খাওয়া কমপ্লিট। আর এখানে হচ্ছে চাটনি কাটা, আমরা টমেটো রসুন ছাড়াচ্ছি, ছাড়ানো হচ্ছে। মা এখানে অনেক সবজি বার করা হচ্ছে ফ্রিজ থেকে। এখন আপাতত এইটুকু দিয়ে রেখেছি, এইটুকু আগে কাটুক তারপর দিচ্ছি। এখন আবার বেরিয়ে গেছি, অফিস যাচ্ছি। 9:30 পুরো 10:30 বাজে এখন অফিস যাচ্ছি। তো অফিস থেকে ফিরবো, আর শ্বশুর শাশুড়িরা চলে আসবে দুপুরবেলা, তাই না? মা কি বললো? দুপুরবেলা আসবে। তো জন্মদিনের মধ্যেও অফিসে যেতে হচ্ছে। হ্যাঁ, কিছু করার নেই। বাট বার্থডে ছিল কালকে, কিন্তু সেলিব্রেশনটা হবে আজকে। তো চলো এখন অফিস যাওয়া যাক। তারপর বাড়ি ফিরে কি হচ্ছে সেটা তোমাদের সাথে দেখাবো। আজকে তাড়াতাড়ি চলে আসবো, ওকে ড্রপ করে দিয়ে আমার কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, কিনে নিয়ে বাড়ি চলে আসবে বাজার করে। তো অফিস কমপ্লিট করে এখন আমি বাড়ি ফিরছি। আর দেখো ফেরার সময় বিশ্ব বাংলার এই ভিডিওটা করেছি, কি সুন্দর লাগছিল আকাশটা দেখতে। তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো এখন বাজে কিন্তু প্রায় 3টে, আর আমার বাড়ি ফিরতে 4টে হয়ে যাবে। তো আমি আসার সাথে সাথে শ্বশুর শাশুড়ি চলে এসেছে সিঙ্গারা মিষ্টি সব কিছু নিয়ে।
আর এখন বাজে 5:30, তো আমিও চা করে এনেছি আর তার সাথে সিঙ্গারা মিষ্টি দিয়ে এখন টিফিনটা কমপ্লিট করে নেব। আর দেখো আমার খরগোশ চলে এসেছে, ও আমাদের সাথে থাকে না, ও শাশুড়িদের সাথে থাকে। ও আসলে আমি ভীষণ ভীষণ মজা পাই, এরকম অনুষ্ঠান হলে ও তো আসবেই। সন্ধ্যাবেলায় চলছে রান্না, চিকেন কষানো হচ্ছে দুটো কড়াইতেই, তাই না? দেখি এটা একটা এই কড়াইতে একটা দেখো দেখি। হ্যাঁ, দুটো কড়াইতে। লেগ পিসটা একটু তুলে দেখাও দেখি, কত গ্রামের লেগ পিস এটা দাদা? এটা 250 গ্রামের লেগ পিস হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন রান্না করছেন কুক আমাদের আজকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। আর দেখো বার্থডে মানে কেক কাটিং তো মাস্ট। তো কালকেও আমি কেটেছিলাম অফিসে, আর আজকে কাটছি আমি বাড়িতে সবার সাথে। কেক কাটিং করে বার্থডে সেলিব্রেশন আমার কিন্তু অলওয়েজ খুবই ভালো লাগে। তো দেখো কেক কাটিং হয়ে গেল। তো ফার্স্টে শাশুড়ি মা, বোন সবাই মিলে আমাকে কেক খাইয়ে দিল, তো আমিও তারপর খাইয়ে দিয়েছিলাম। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারে, আর বাটারস্কচ ফ্লেভার কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো সবাই মিলে আমরা এখন কেক খেয়ে আমার বার্থডে সেলিব্রেশন করছি, আর আমরা কিন্তু ভীষণ 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 এনজয় করলাম। তো কেক কাটিং পর্বটা কমপ্লিট হয়ে গেল। এখন যেহেতু বাবা মারা বাড়িতে চলে যাবে, তো বাবা মাকে বললাম এই জন্য তোমরা আগে ফার্স্টে ডিনার করে নাও, কারণ যেহেতু তোমরা চলে যাবে। অনেকবার থাকার জন্য বললাম কিন্তু থাকতে পারলো না। বাবা মারা খেয়ে বেরিয়ে যাওয়ার পরই তারপর আমরা খেতে বসবো। আমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আজকে ডিনারে কী ছিল। আজকে ডিনারে ছিল বাটার তন্দুরি রুটি, তড়কা ডাল, চিকেন কষা, তার সাথে ছিল চাটনি, মিষ্টি, পায়েস, আর ছিল মিষ্টি দই, আর তার সাথে পাঁপড় তো মাস্ট, এটা ছাড়া তো হজম হবেই না। তো এই সব দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট করে নিলাম। তো আমার বাবা মারা খেয়ে বেরিয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 10:30 মতন। তো এখন এবার আমরাও ডিনার করতে বসে গেছি। তো রুটিটা এত সুন্দর হয়েছে, বাটার তন্দুরি রুটিটা দোকানে বলেই দিয়েছিলাম যে খুব সুন্দর করে করবে আর যাতে সফট থাকে। তো দেখতেই পেলে ভালোই সফট ছিল, আর চিকেনটাও কিন্তু দারুণ সুন্দর সেদ্ধও হয়েছিল, আর রান্নার টেক্সচারটাও দারুণ এসেছিলো, আর তার সাথে টেস্ট প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা, বাই বাই।